আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটা ইউনিক একটা রেসিপি শেয়ার করতেছি। এটা ডাটা দিয়ে মসুর ডাল চচ্চড়ি। এখানে আমি কিছু ডাটা কুচি করে ঝুরি করে কেটে নিয়েছি, তারপরে কিছু মসুর ডাল দিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, তারপরে কিছু আদা রসুন জিরা বাটা, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, তারপরে আমি স্বাদ মতো লবণ দিব, দিয়ে সয়াবিন তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। এটা হাতে মাখা চচ্চড়ি হবে, খেতে অনেক সুস্বাদ লাগে এবং খুব মজা টেস্টি হয়। আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। মাছ মাংস খেতে অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, এরকম নিরামিষ রান্নাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই সমস্ত নিরামিষগুলো মাঝে মাঝে রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো ফলো করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক টেস্টি হয় খেতে। ভালো করে কষলে একটু হাতে মেখে নেবেন। এটা আমি মাঝে মাঝে এরকম নিরামিষ কিছু রান্না তৈরি করি। আমার মাছ মাংস খুব একটা ভালো লাগে না খেতে, মাঝে মাঝে আমি এরকম নিরামিষ রান্না করি। এখন আমার মাখানো হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিব, পানিটা খুব বেশি দিব না, দিয়ে অল্প পানি দিব, দিয়ে গ্যাসে একটু ধীরে ধীরে একটু রান্না করব। এরকম পানি বেশি দিব না। আমি এখন গ্যাসে বসিয়ে দিয়ে রান্না করব। দেখেন আমার চটচটি হয়ে যাচ্ছে, একটু পোড়া পোড়া করে চটচটি করব আমি। এরকম ধার দিয়ে একটু লাল লাল হবে, খেতেও অনেক মজা লাগবে। শুধু এই তরকারি দিয়েই কিন্তু আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। সবাই এভাবে রান্না করে একবার হলে খেয়ে দেখবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।